জলে যে লোক আসে অর্থাৎ সুন্দরবনে যত লোক আসে তার 80% লোকই আসে এই খুলনা মোংলা মহাসড়ক দিয়ে। আর এই করম জলে আসে 95% লোকই আসে এই খুলনা মানে মোংলার থেকে। কিন্তু আজ এই যে হরতাল গেল 8 তারিখে, আবার এই যে হরতাল, এই যে 48 ঘন্টা হরতালের ভিতরে দেখেন কোনো লোকজন নাই, মানে একেবারে শূন্য। এখানে কিন্তু আমরা চেষ্টা করছি যে মানে অন্য কোনো লোক আসে কিনা, কিন্তু এই সময় তো বর্ষা মৌসুম, লোক এমনি কম হয়। তারপরে অবরোধ, এই অবরোধের জন্য যে এই যে বাগেরহাটে 3টে আসন ছিল, 4টে আসন ছিল, 1, 2, 3, 4, কিন্তু একটা আসন কম হওয়ার জন্য এলাকার লোকজন সম্মিলিতভাবে আগে 8 তারিখে পুরো দিন ছিল, অবরোধ ছিল একেবারে কঠিনভাবে। এবং এই যে আর যে 2 দিন অবরোধ, এই 2 দিনের অবরোধে একই রকম অবস্থা, কোনো লোকজন নাই, কোনো পর্যটক এখানে আসতেছে না, কোনোটা ভ্যানও চলে না। তার মানে আসলে এটা তাদের প্রাণের দাবি যে এখানে দীর্ঘদিন যাবৎ 4টে আসন ছিল, 4টে আসন থেকে এখানে নির্বাচিত 4 জন এমপি, এখন 3টে আসন থেকে 3 জন এমপি হবে। এই এলাকার আসলে উন্নয়নের দিক দিয়ে একটু ঘাটতিও পড়ে যাবে মনে হয় মংলা বন্দর কর্তৃপক্ষের এলাকায়, কিন্তু তারপরেও কিছু করার নেই, কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেইটা। তবে আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে একটা লোকও নাই।